আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আজকে খুব সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, সেটা হলো লাল কুমড়ো দিয়ে পুঁইশাক ডাল। চলুন দেরি না করে রেসিপিটা শুরু করে দিই। একদম সিম্পল একটা রেসিপি। কী কী লাগবে? লাল কুমড়ো দিয়ে যেহেতু পুঁইশাক ডাল, লাল কুমড়ো তো লাগবেই। আমি এগুলো সব কেটে নিয়েছি আগে থেকেই। পুঁইশাকও আমি খুব ভালো করে কেটে নিয়েছি। আর নিয়েছি মুসুর ডাল আর পেঁয়াজ কুচি। এবার আমি গ্যাসে একটা কড়াই আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। এবার আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করে দিলাম। এবার যে পেঁয়াজগুলো আমি স্লাইস করে কেটে রেখেছিলাম ওই পেঁয়াজটা দিয়ে দিলাম। ডাল তো আপনারা অনেকেই অনেক রকমভাবে রান্না করেন। আমি যেভাবে রান্না করছি সেটাই আমি আজকে শেয়ার করছি আপনাদের সাথে। এইভাবে একবার রান্না করে দেখবেন, খুবই সুন্দর হয় বন্ধুরা। পেঁয়াজটা এবারে একটু আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। দিয়ে এবার মুসুর ডালটাও দিয়ে দিলাম। মুসুর ডালটা আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। দিয়ে পেঁয়াজটা দিয়ে একটু ডালটা আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি কেটে রাখা লাল কুমড়োটা দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে ডালের সঙ্গে একটু কষিয়ে নেব। যে সকল বন্ধুরা এত দূর পর্যন্ত আমার ভিডিওটা দেখে এলেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। আর আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এবার এখানে আমি অ্যাড করব হলুদের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে আবারও একটু কষিয়ে নেব আমি মশলার সঙ্গে ডাল আর কুমড়োটা। এবার আমি এখানে দিয়ে দেব পানি। পানিটা পরিমাণ মতোই দেব। এখানে কুমড়োটা সেদ্ধ হবে আর ডালটাও সেদ্ধ হবে, সেই অনুযায়ী এখানে পানিটা দিতে হবে। দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। ডাল আর পুঁইশাকটা 50% মতো সেদ্ধ হয়ে গেলে আমি কেটে রাখা পুঁইশাকটা দিয়ে দেব। পুঁইশাকটা আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছিলাম। এবার আমি 10 মিনিটের মতো ঢাকা রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে ফিরে এলাম। এবার দেখুন কত সুন্দরভাবে পুঁইশাক, কুমড়ো, ডাল একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু আমি চামচের সাহায্যে একটু ঘেটে দিচ্ছি। দেখুন কুমড়োটা একদম গলে গেছে। এই ডালটা কিন্তু একটু গামাখা টাইপেরই হবে, খুব বেশি এখানে ঝোল করব না। একটু মাখো টাইপের হলেই খেতে ভালো লাগবে। এবার আমি ডালটা অন্য পাত্রে ঢেলে নেব। এবার আমি একটু ফোড়ন ব্যবহার করব, সেই জন্য আমি অল্প একটু তেল আবার দিয়ে দিলাম। এটা সরিষার তেলই অ্যাড করেছি। এবার এখানে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা আর একটু থেতে করে রাখা রসুন আর লঙ্কার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসলে আর একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি ডালটা এবার ঢেলে দেব। এই ফোড়নটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে ডালের ফ্লেভারটা একদম অন্যরকম হয়ে যাবে আর খেতেও অসাধারণ লাগবে বন্ধুরা। একদম সহজ একটা রেসিপি, খুবই সহজভাবে দেখিয়েছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।